পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, কিন্তু আজকে আমাকে ভয়ঙ্কর কিছু বলতে হচ্ছে। আমাদের চোখের সামনে নির্বিচার গণহত্যা সংগঠিত হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে এভাবেই বিশ্ববাসীকে নাড়া দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এ বক্তব্য রাখেন তিনি। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। তার মতে ১৯৬৭ সালের পূর্বের সীমারেখা ফিরিয়ে আনা ছাড়া ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধান সম্ভব নয়। গাজায় ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, শিশুরা ক্ষুধায় মারা যাচ্ছে, হাসপাতাল ও স্কুল ধ্বংস হচ্ছে, গোটা জনপদ নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। এটিকে তিনি আখ্যা দেন নির্বিচার গণহত্যা হিসেবে। একই সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ টেনে ডক্টর মোহাম্মদ ইউনুস স্মরণ করিয়ে দেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীর কথা। তার মতে, তরুণদের সেই আন্দোলন বৈষম্যমুক্ত সমাজ গড়ার নতুন পথ খুলে দিয়েছে। তবে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের কাজ সহজ ছিল না। এজন্য বিচার বিভাগ, নির্বাচন, দুর্নীতি দমন ও নারী অধিকার সহ জাতীয় গুরুত্বপূর্ণ খাতে গঠন করা হয়েছে ১১টি স্বাধীন কমিশন। রাজনৈতিক ঐক্যমত গড়ে তোলার জন্য তৈরি করা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন, যার ফলশ্রুতিতেই এসেছে জুলাই ঘোষণাপত্র। ডক্টর মোহাম্মদ ইউনুস আশা প্রকাশ করেন, এই অঙ্গীকারের ফলে আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, সংস্কার কার্যক্রম থেমে থাকবে না, গণতন্ত্র আর কখনো হুমকির মুখে পড়বে না। এ সময় তিনি বলেন, গাজা ও ফিলিস্তিনের মতো সংকটেও মানবতার পক্ষে দাঁড়ানো ছাড়া ইতিহাস আমাদের ক্ষমা করবে না। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।